আপনারা জানেন, এবার আমি আসল ঘটনা বলি। মাত্র কয়েকদিন আগে 4 এপ্রিল দুটো আইন হলো। শীতকালীন অধিবেশনে 6টা আইন জমা পড়েছিল। মানে ওদের সিদ্ধান্ত 2019 সালে হিন্দু রাষ্ট্র করবে, যেটা গত 7 বছর ধরে পাগলের মতো আমি বলেছিলাম। আমরা দামাল বাংলা থেকে বলেছিলাম, ইমতিয়াজ আলী মোল্লারাও বলেছিলেন, মোল্লা একসঙ্গে বলেছিলাম। তো 2025 হলো, ওরা ওদের কথা রেখেছে, আমরা কিন্তু নীরব থেকেছি, আমরা মানে বুঝতে পারিনি। যে কারণে শীতকালীন অধিবেশনে মাত্র 2-3 মাস আগে যখন লোকসভায় এই ভয়াবহ বিলটা উত্থাপন হলো, তখন আমার মুসলিম নেতারা চুপ করে বসে থাকলো। কেন কেন তারা তখন থেকে প্রতিবাদ করেনি? তাহলে এতদিনে হয়তো মাত্র 2-5 জনের রক্তে আমাদের এই আইন পরিবর্তন হয়ে যেত, কিন্তু আজ হতে পারে 10,000, 20,000। কিন্তু আমি বিশ্বাস করি 1857 সালে এই মুসলমানরা 56,000 প্রাণ বিসর্জন দিয়েছিলেন, রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিলেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আপনারা জানেন, দুটো আইন পাশ হলো। একটা ভয়ঙ্কর উদ্বাস্তু হিন্দু, যারা 1952 সালের পরে এসছেন, মানে কোন যুগে, 70 বছর আগে, 73 বছর আগে, সেই সময় দেশভাগের ফলে যারা কাঁদতে কাঁদতে এলেন, পাসপোর্ট ভিসা করতে পারলেন না, যাদেরকে কাজে লাগিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত সেই হিন্দু উদ্বাস্তু ভাইরা বলতে শুরু করলো মুসলমানদের মারবো, কাটবো, ধরবো, আজকে তাদের প্রিয় হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তাদের জন্য একটা আইন করলেন। তারা কৃতদাস হয়ে গেল ভারতবর্ষে। কৃতদাস আইন হয়েছে। আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। ওই 70 বছর আগে যারা ঢুকেছিলেন, তখন থেকে এখন পর্যন্ত যারা ঢুকে ভোটার কার্ড, আধার কার্ড করেছেন, তাদের 7 বছর জেল, 10 লক্ষ টাকা ফাইন, তারপর লাথি মেরে তাদের বাংলাদেশে পাঠাবে। এখনো তারা চুপ করে নাক ডেকে ঘুমাচ্ছে। আর আপনারা, আমার ইসলামের সন্তানরা, বুক পেতে দিয়েছে ভারতবর্ষে তার সম্পদকে রক্ষা করার জন্য। এটাই ইসলামের শিক্ষা। আরএসএস গুরুজি গোলওয়ালকার, এই যে আরএসএস, এদের যে হেড, এই যে ম্যানিফেস্টো যেটা দেখে দেখে চলছে, সেই গোলওয়ালকার বলেছেন মুসলমানরা ভারতবর্ষে জন্মেছেন, তাই তার মাতৃভূমি ভারত, কিন্তু পূর্ণভূমি ভারত নয়, পূর্ণভূমি আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে, মুসলমানরা যদি টুপি এবং দাড়ি এবং লুঙ্গি না ছাড়ে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই একইভাবে ভারতবর্ষের মুসলমানদের ওরা একটা একটা করে শেষ করে দেবে। তাই দেখেছেন বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে। এরপরও আমরা চুপ করে আছি। তাহলে বন্ধু, আজকে যে আইনটা তৈরি হয়েছে, সেই আইনটা আজকের প্ল্যানিং নয়। হ্যালো, তাহলে আমার বলার বিষয় হচ্ছে, ব্যাপারটা অত হালকা নয়। তাহলে হালকা যখন নয়, রাষ্ট্র যখন আমাদের শেষ করার জন্য অস্থির হয়ে আছে, তখন আমাদের কত সংযত হতে হবে, কত বুদ্ধি খাটাতে হবে, কত শান্ত হয়ে চলতে হবে। কারণ আমাদের ভিতরে ঢুকে আছে আরএসএসের লোকেরা। মাত্র কয়েকদিন আগে আরামবাগ টিভি মুসলমান হয়েও সে সারাদিন মুসলমানদের ধ্বংস করার জন্য মিথ্যা খবর করছে। খবর হলো তাদের মতো 10 জন মুসলমানের ইউটিউবারকে 10 কোটি টাকা দিয়েছে, 4 জনকে।
তাহলে কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না? তাই গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মুসলমান বেশধারী যখন নতুন কোনো লোক দেখবেন, একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন কোথা থেকে এসেছে, কেন এসেছে। বসিয়ে রেখে জল খাইয়ে জানার চেষ্টা করবেন, কারণ আরএসএস ভিতরে ভিতরে ঢুকে গেছে। তসলিমা নাসরিন বাহিনী মুসলমানদের একটা অংশের মাথায় বসে গেছে এবং তারা চাইছে হিন্দু রাষ্ট্র। এটাই সত্য। আপনারা জানেন ব্যাটেল অফ খাইবারের যুদ্ধের সময়, সে সময় বিজিতরা, যারা যুদ্ধে জিতে যেত, যারা পরাজিত হতো, তাদের সমস্ত সম্পদগুলো বিজিতর হয়ে যেত। তাই হযরত দ্বিতীয় খলিফা হযরত ওমর যুদ্ধে জয়লাভ করেছেন, প্রচুর সম্পদ। তখন বিশ্ব নবীকে বলেছেন, নবীজি এই সম্পদগুলো আমি কি করব? তখন আকাশের মতো হৃদয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী বলেছেন, এই অর্থ তোমার নয়, এই অর্থ আল্লাহর, অর্থাৎ প্রতিটি মানুষের। তাই এই ওয়াকফের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই শুধু মুসলমানদের নয়, সে লড়াই প্রতিটি মানুষের লড়াই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষের লড়াই। আমরা যদি শুধু আইনের দিকে তাকাই তাহলে হয়তো মানে বুঝতে পারবো না। লেখাপড়া জানা মানুষরা দেখবেন সংবিধানের 56 নম্বর আর্টিকেল, ধর্মাচরণের অধিকার, ধর্মস্থানকে রক্ষা করার অধিকারকে বাতিল করে দিয়েছে। দেখবেন ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়েছে, যেটা পুরীর মন্দির এবং কালীঘাটের মন্দিরের মতো কোন মন্দির কমিটি থেকে কখনো মুসলমান ঢুকিয়েছে? আসলে টোটালটা একটা পরিকল্পনা। এই ভাবনা বুদ্ধিজীবী যারা একটু বোঝেন তাদের চিন্তার বিষয়, এবং এই অন্যায় প্রতিবাদ হচ্ছে, হবে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে অন্য। বলুন তো, এই আইন প্রকাশ হওয়ার পরের দিন উত্তরপ্রদেশের 20,000 একর গোরস্থান বুলডোজার দিয়ে উড়িয়ে দিল। তাহলে 20 একর গোরস্থান বুলডোজার দিয়ে উড়িয়ে দিলে সেখানকার মানুষ তাদের প্রিয়জনকে কোথায় কবর দেবে? দিতে পারবে না। ওই যে বলেছে, যতক্ষণ না হিন্দু হয়ে যাবে ততক্ষণ এদের উপর টর্চার চলবে। আর হিন্দু অনেক ভালো মানুষ, এ হিন্দু সে হিন্দু নয়, এ হিন্দু কুৎসিত, নোংরা, ভয়ঙ্কর এবং সন্ত্রাসবাদী হিন্দু, এ আরএসএস বিজেপির হিন্দু। আইনে বলছে মুসলমানদের কুরআন শরীফ যেমন লিখিত, হাদিস যেমন মুখে মুখে, সেরকম মুসলিম ধর্মে জবানটাই শেষ কথা। যুগ যুগ ধরে মুখের কথাই চলে এসেছে মুসলমানদের সম্পদ। শত শত বছর ধরে মসজিদ, মাজার, মক্তব, গোরস্থান, যত সম্পদ আছে সমস্তটাই শুধু একটা দানপত্র করে রাখা হয়েছে, তাই তো? আর আজকে বলছে 6 মাসের মধ্যে যদি সেই জায়গাগুলোকে স্ট্যাম্প ডিউটি দিয়ে রেজিস্ট্রি করা না যায়, সেটা গভর্নমেন্ট নিয়ে নেবে। তাহলে ভয়ঙ্কর জায়গাটা কোথায় বুঝে নিন। তার মানে আপনার বাড়ির পাশে, আপনার গ্রামের যে মাজারটা আছে, যে মক্তবটা আছে, যে মুসাফিরখানাটা আছে, যে মসজিদটা আছে, যেটার সমস্তটাই আজকে ওরা লুট করে নেবে। তাই বলছি, এই লড়াই হিন্দু মুসলমান সকলে মিলে আসুন, এই লড়াইয়ে শামিল হোক উদ্বাস্তু হিন্দু ভাইরা। তাদের আমরা বলছি, যারা যে মুসলমানদের তোমরা এই 4 তারা সবুজ যে ঝান্ডা, ও দুটো আপনারা বন্ধ করুন। ও দুটো এখানে প্রয়োজন নেই, ও দুটো আপনারা নামান, ও দুটো এখানে তুলবেন না, এখানে কোনো প্রয়োজন নেই ওটার। কে তুলেছে ওটা বন্ধ করুন, পকেটে পুরুন। আমি শেষ কথা বলছি,
মুসলমান ভাইরা জেগেছে, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ নেমে পড়েছে পথে। আমি শেষ করছি, এই মুহূর্তে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে উদ্বাস্তু হিন্দুদের বলছি, একবার তোমরা যদি মুসলমানদের ভাই বলে ডাকো, দাদা বলে ডাকো, তাহলে দেখবে ইসলামের সন্তানরা তোমাদের বুকে জড়িয়ে ধরবে। তাই বন্ধু, এই লড়াইয়ে আমাদের জয় অনিবার্য। শুধু শৃঙ্খলা, ধৈর্য, বুদ্ধি আর দু চোখ ভরে দেখতে হবে আমাদের শত্রু কি পোশাক পরে কোথায় কিভাবে আছে। তাই সাবধান হয়ে যান। ভালো থাকবেন। নমস্কার।